হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগত। হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আগামী মাস অর্থাৎ জুন 2024 আপনাদের জন্যে ঠিক কেমন যেতে চলেছে। অর্থাৎ জুন মাস, আগামী মাস যে আসতে চলেছে 2024, আপনাদের জন্যে ঠিক কেমন যেতে চলেছে। সো এখানে 3টে পাইল রাখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। এটা হলো পাইল 1 বা গ্রুপ 1, এটি পাইল 2 এবং এটি পাইল 3। আপনারা নিজেদের বার্থ মান্থ দিয়ে পাইলগুলো সিলেক্ট করবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পাইল 1, মে, জুন, জুলাই, অগস্ট পাইল 2, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পাইল 3। সো বন্ধুরা, আপনার নিজেদের বার্থ মান্থ দিয়ে, মানে যেটা আমাদের আপনাদের জন্ম মাস, সেই জন্ম মাস দিয়ে আপনারা সিলেক্ট করবেন পাইল। আমি পাইল নাম্বার 1 অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টে মাস যাদের জন্ম মাস, তাদের পাইলটি দিয়ে আমি আমার রিডিংটি স্টার্ট করব। ওকে বন্ধুরা, সো বন্ধুরা, যাদের জন্ম মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টে মাসের মধ্যে, দেখে নেব যে আগামী মাস জুন মাস 2024 তাদের কেমন যেতে চলেছে। ওকে, সো আমি রাখছি এটাকে, মাসগুলো যাতে আপনাদের কাছে স্পষ্ট থাকে। দেখে নেব হ্যাঁ আপনাদের আগামী মাস কেমন যেতে চলেছে। এভাবে আমি নিচ্ছি না, আমি শাফল করে নিজে থেকে বার করব। তবে আপনাদের এনার্জিটা কিন্তু দেখছি আমি একটু ইম্পালসিভ। সো আপনারা ভীষণ ইগার জানার জন্যে যে নেক্সট মান্থ কেমন যেতে চলেছে। দ্যাট ইজ গুড, ইগারনেস থাকা তো ভালোই অবশ্যই। ওকে, সো গ্রুপ 1 যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে আমি দেখব। ওয়াও, 2 অফ কাপস, খুব রোম্যান্টিক একটি মাস হতে চলেছে। দুটো কার্ড আসতে চাইছে একসাথে। আচ্ছা, অনেকগুলো কার্ড এসে গেছে। 3 অফ পেন্টিকলস, হুইল অফ ফরচুন, ওকে, অ্যান্ড 5 অফ কাপস। আমি একটু হুইল অফ ফরচুন আর 5 অফ কাপস এই দুটো কার্ডকে এক্সপ্লেন করব। Wheel of Fortune, okay, Queen of Pentacles বা Mother of Pentacles এবং 5 of Cups, The Hermit, okay, bottom of the deck আমি দেখে নেব The Magician, okay. সো বন্ধুরা, আপনাদের যাদের বার্থ মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাদের কিন্তু আগামী মাসটি একটি খুব সুন্দর রোম্যান্টিক সম্পর্কের শুরুয়াত যাকে বলে বা আরম্ভ যাকে বলে, সেটা কিন্তু আপনাদের জুন মাসে হতে চলেছে। ওকে, খুব সুন্দর একটি রোম্যান্টিক সম্পর্কে হতে পারে আপনারা এই রিসেন্ট পাস্টে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছেন, অর্থাৎ আপনাদের কোনো হার্ট ব্রেক হয়েছে, হতে পারে রিলেশনশিপ, রোম্যান্টিক রিলেশনশিপে আপনাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল,
বা সেরকম কোনো ঘটনা ঘটেছিল, বা এরকমও হতে পারে যে কোনো খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যাদের থেকে আপনি দূরে চলে গিয়েছিলেন, হতে পারে, ঘটতে পারে যে ভীষণ ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যারা আপনার থেকে দূরে চলে গেছে, বা আপনি কোনো কারণে তাদের থেকে দূরে চলে যেতে বাধ্য হয়েছেন। তো এটা খুব রিসেন্ট পাস্টের এনার্জি আপনাদের হতে পারে। তো আপনি না মানে ভীষণ এখন কেমন হয়ে রয়েছেন, মানে আপনার এনার্জিটা দ্য হারমিটের এনার্জি, অর্থাৎ আপনি ঠিক লোকজনের সংসর্গ, নিজের মানে অত কোলাহল বা অত ভিড় ভাট্টা এগুলো ঠিক ভালো লাগছে না। আপনি একটু নিজের মতো থাকতে চাইছেন বা চাইবেন জুন মাসে, ওকে। কিন্তু আপনার জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে। আপনার কিন্তু রোম্যান্টিক রিলেশনশিপ একটা শুরু হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, খুব হাই চান্সেস রয়েছে একটা রোম্যান্টিক রিলেশনশিপ শুরু হওয়ার। এবং শুধু তাই নয়, হতে পারে যে আপনি কোনো রকমের কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু শুরু করতে চলেছেন। হতে পারে কোনো স্টার্ট আপ বিজনেস, যেটা হয়তো অন্য বন্ধুবান্ধবদের সাথে বা পরিচিত মানসিকতার কোনো মানুষের সাথে আপনি কোনো স্টার্ট আপ বিজনেস শুরু করতে চলেছেন, বা নিজের কোনো কাজ, কোনো প্রজেক্ট শুরু করতে চলবেন হয়তো জুন মাসে। এবং আপনার মধ্যে যে মানে খারাপ লাগাটা আছে, যেটা আর কি হয়তো রিসেন্ট পাস্টে আপনার কোনো ব্রেকআপ হয়েছে, বা এমনও হতে পারে যে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে যে আপনি যা যা এক্সপেক্ট করেছিলেন যে কেরিয়ার যেইভাবে যাবে, যেই রাস্তায় যাবে, হয়তো কেরিয়ার সেই রাস্তায় যায়নি। মাঝখানে আপনার হয়তো এমনও হতে পারে যে আপনি যেই কাজগুলো খুব মন দিয়ে করেছিলেন, খুব পরিশ্রম করে করেছিলেন, সেই কাজের যেরকম আউটকাম আপনার আসার কথা আপনি এক্সপেক্ট করেছিলেন সেরকম আসেনি। তো আপনার মনটা একটু খারাপ রয়েছে। তো আপনি একটুখানি একাকিত্ব বেছে নেবেন, একটু একাকিত্ব বেছে নিতে চাইবেন, বা একটু একা একা হয়তো থাকতে চাইবেন। কিন্তু ইন দি মিন টাইম কী হবে বলুন তো, সারাটা জুন মাস ধরে না আপনি প্রচুর নলেজ গেইন করতে পারবেন, এবং এই নলেজ না আপনার জীবনের মধ্যে একটা পরিবর্তন আনবে। অর্থাৎ আপনি যদি এখন কোনো এমন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন যে আপনার হার্ট ব্রেক চলছে, আপনার মন মেজাজ ভালো নেই, মন খুব খারাপ চলছে, তাহলে কিন্তু সেই পরিস্থিতিটা চেঞ্জ হবে। এবং ফাইন্যান্সিয়ালি এবং রোম্যান্টিক্যালি আপনার প্রেম জীবন এবং আপনার যে কেরিয়ার, যেটাকে আমরা অর্থনৈতিক অবস্থা যেটা বলি, তার মধ্যে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। এবং আপনি কিন্তু এটা কুইন অফ পেন্টিকলস, অর্থাৎ আপনার কিন্তু কেরিয়ার, যদি আপনি নতুন কেরিয়ারে যদি নতুন কিছু শুরু করে থাকেন, নতুন কোনো চাকরি জয়েন করেছেন, বা চাকরির মধ্যেই ধরুন পুরনো চাকরির মধ্যে কোনো নতুন ধরনের কাজ বা নতুন ধরনের প্রজেক্ট আপনার হাতে এসছে, আপনার দায়িত্বে এসে, সেগুলো কিন্তু তরতর করে এগোবে। কোলাবোরেশনের মাধ্যমে কাজগুলো করবেন, অর্থাৎ বন্ধু বান্ধব, কলিগ, তাদের সাহায্য নিয়ে অফিসিয়াল কাজগুলো মেটানোর চেষ্টা করবেন। আপনার কিন্তু তরতর করে এগোবে। যারা নতুন স্টার্ট আপ বিজনেস বা নতুন কোনো প্রজেক্ট, কোনো বিজনেস শুরু করার কোনো কথা ভাবছেন, জুন মাস কিন্তু তাদের জন্য ভীষণ আদর্শ মাস হতে চলেছে। তারা শুরু করবেন এবং খুব কিন্তু ফ্রুটফুলি এগোবে। আপনি কিন্তু আলটিমেটলি এই যে আপনার যদি এখন কেরিয়ারে কোনো আর্থিক অনটন চলে থাকে, বা হয়তো চাকরি বাকরি আপনার হচ্ছে না বা নেই, আপনার কিন্তু জুন মাসে কিন্তু আপনার সুখবর আসতে চলেছে। অর্থাৎ কেরিয়ারের চাকা কিন্তু খুব সুন্দরভাবে দৌড়াবে, এবং আপনি কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনি কিন্তু কুইন অফ পেন্টিকলস এনার্জিতে আসতে চলেছেন। অর্থাৎ আপনি কিন্তু যেই আর্থিক অনটনের অবস্থা, যারা খুব আর্থিক সমস্যায় ভুগছিলেন, তাদের কিন্তু একটা বিশাল চেঞ্জ আসবে। এবং যাদের অতটা সমস্যা ছিল না কিন্তু নতুন জব খুঁজছেন, বা কোনো রকমের হতে পারে হায়ার পজিশনে যেতে চাইছেন, কোনো রকমের আপনার প্রমোশন, এই ধরনের জিনিসপত্রের জন্য দেখছিলেন, চাকরি বাকরির ক্ষেত্রে বলছি, তারা কিন্তু সেটা পাবেন, এবং তারা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে একটা উচ্চতায় পৌঁছাবেন। এবং যারা বিজনেস করছেন, অলরেডি বিজনেসের মধ্যে ইনভলভড, বা স্টার্ট আপ বিজনেস শুরু করতে চাইছেন, স্বচ্ছন্দে শুরু করতে পারেন। অন্যান্যদের সাহায্য নেবেন। আপনার কিন্তু পাশে আপনি সাহায্যকারী বন্ধু বান্ধব, এবং আপনাদের যে মানে যাদের থেকে আপনি পজিটিভ খুব
ভাইব পেতে পারেন, যারা আপনাকে সাহায্য করতে পারে তারা কিন্তু আপনার চারপাশে থাকবে এবং আপনি কিন্তু একটা খুব আলটিমেট আপনার সময়ের পরিবর্তন হবে, আপনাদের এই পরিস্থিতিটার পরিবর্তন হবে এবং আলটিমেট কিন্তু আপনি কুইন অফ পেন্টিকলস এনার্জিতে যাচ্ছেন। এবং আপনার যে মন খারাপ যেটার মধ্যে দিয়ে আপনি চলছিলেন বা একটু আধটু হয়তো জুন মাসেও আপনাকে মন খারাপের মধ্যে দিয়ে যেতে পারে, আপনি কিন্তু নিজে একটু একা থাকতেই পছন্দ করবেন এবং এই একাকিত্বটাকে কিন্তু আপনি নেগেটিভ ওয়েতে একদমই নেবেন না। এই একা সময়টা আপনি নিজেকে যাকে বলে রিজুভিনেট করা, অর্থাৎ নিজের যে শক্তি সামর্থ্য মানসিক স্বাস্থ্য আছে সেইটাকেও আমাদের কিন্তু দেখাশোনা করার দরকার হয় এবং তার জন্য যদি আমাদের কিছুদিন একা থাকতে হয়, যাকে বলে সেলফ কেয়ার করা, ওই একাকিত্বের মধ্যে আপনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন, নিজের সাথে নিজে আলোচনা করতে পারেন, নিজের সাথে নিজের কথাবার্তা বলাও জরুরি। একটা কথা বলি, কথাটা কিন্তু কথাবার্তা অনেককেই বলি, শুনতে বলছেন কথাবার্তা বলে কোনো কথা হয় না, কথাটি হলো কথাবার্তা। সো যাই হোক, ছোট্ট করে একটু বলে দিলাম। তো নিজের সাথে কথাবার্তা বলাও কিন্তু জরুরি। তো এই মুহূর্তে জুন মাসে কিন্তু আপনি নিজের সম্মুখীন হবেন, অর্থাৎ নিজের যে আয়নার সামনে দাঁড়াবেন, নিজের সম্মুখীন হবেন এবং আপনি কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারবেন আপনার পারিপার্শ্বিক পরিবেশ থেকেও এবং ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে, অর্থাৎ নিজের ভিতরেই কিন্তু আপনার জ্ঞানের আলোক থাকবে। এবার আসছি রোম্যান্টিক রিলেশনশিপে, যেটা প্রথমেই কার্ড এসেছিল, আমি যদিও প্রথমবার একবার বলেছি। মোট কথা যে যারা আপনারা এই পাইলটি দেখছেন না, আপনাদের মধ্যে কিন্তু এই ক্যাপাসিটিটা জুন মাসের মধ্যে গ্রো করবে যে আপনারা যাই ম্যানিফেস্ট করবেন আপনারা কিন্তু পাবেন, খুব পজিটিভ আউটকাম হয়েছে। রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু তাই, হয়তো আপনি আপনার মনের মানুষের সাথে দেখা পেয়ে যেতে পারেন জুন মাসে, এমন কাউকে আপনি আপনার জীবনে পেলেন যে কিন্তু শুধুমাত্র আপনাকে ভালোবাসাই দেবে তা নয়, আপনাদের যথেষ্ট মর্যাদাপূর্ণ সম্পর্ক হবে, যেখানে গিভ অ্যান্ড টেক ইকুয়াল ব্যালেন্স করবে একে অপরকে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের এমন নয় যে কোনো অসামঞ্জস্য সম্পর্কের ক্ষেত্রে কোনো রকমের কেউ বড় কেউ ছোট বা এ বেশি দিচ্ছে ও কম দিচ্ছে এরকম কিন্তু নয়। দুজনের মধ্যে কিন্তু সমমর্যাদাপূর্ণ সম্পর্ক, দুজনে একে অপরের প্রতি রেসপেক্টফুল থাকবেন, ভালোবাসা থাকবে, প্রচুর ভালোবাসা থাকবে এবং হতে পারে আপনাদের বিয়ের কথাবার্তাও এগোতে পারে জুন মাসে। যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন, আইডিয়াল রোম্যান্টিক পার্টনার সোলমেটকে খুঁজছেন, তারা কিন্তু জুন মাসে যথেষ্ট চান্স রয়েছে। এবং জুন মাস আপনাদের জন্য না, যাদের বার্থ মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আমি দেখতে পাচ্ছি জুন মাস কিন্তু তাদের জন্য এমন একটা মাস হতে চলেছে যাতে কিন্তু আপনাদের যাকে বলে স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ, আপনারা যাই ম্যানিফেস্ট করবেন তাই কিন্তু আপনাদের পূরণ হবে, সেই স্বপ্নই কিন্তু আপনারা পূরণ করতে পারবেন এই জুন মাসে। ওকে, আমি তাও বটম অফ দ্য ডেকে সেকেন্ড কার্ডটা একটু দেখে নেব। ওকে, এখানে হচ্ছে আপনাদের 8 অফ ওয়ান্স রিভার্স কার্ড দেখে কোনো রকমের আশঙ্কিত হওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই। হয়তো হতে পারে যে কোনো খবর, কোনো গুড নিউজ যতটা দ্রুত আসতো আপনাদের কাছে হয়তো একটু ডিলে করতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু গুড নিউজটা আপনাদের আসবে। এবং আপনাদের না মান্থটা, এই যে জুন মাসটা আসতে চলেছে, ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড একটা মান্থ হবে। অর্থাৎ আপনারা প্রচুর কিছুর মধ্যে ইনভলভ থাকবেন, প্রচুর কাজ করবেন এবং আপনাদের জীবনের গতি কিন্তু ভীষণ তরতরিয়ে এগোবে। ওকে গ্রুপ 1, তো রোম্যান্টিক্যালিও আমি দেখতে পাচ্ছি যে আপনারা আপনাদের যে সোলমেট তাকে খুঁজে পাবেন, সুন্দর একটা সমমর্যাদাপূর্ণ সম্পর্কের মধ্যে যেতে পারবেন, যেটা অবশ্যই ভালোবাসার সম্পর্ক। একে অপরের প্রতি রেসপেক্ট থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা, অনুরাগ, আন্ডারস্ট্যান্ডিং, যেটা খুব সুন্দর থাকবে এবং আইডিয়াল পার্টনারকে খুঁজে পাবেন আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে থাকবেন, অর্থাৎ যাই আপনারা চিন্তা করবেন ভাববেন তার উপর যদি আপনারা কাজ করে যান, আপনাদের মধ্যে কিন্তু জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। এবং যাদের মন এখন খারাপ খুব চলছে বা হয়তো জুন মাসেও কিছুটা লিঙ্গার করতে পারে, আপনারা হয়তো মানে কাজ করছেন, চাকরি করছেন, চাকরির জায়গায় মেলামেশা এক জিনিস ঠিক আছে, কিন্তু হয়তো বাকি সময়টুকু নিজের মতো যখন সময় কাটাবেন একটু একা থাকতে পছন্দ করবেন। এই সময়টা কিন্তু আপনার যে মেন্টাল রেস্ট
রিজুভিনেশন যে হয়, যেটা আমাদের আত্মাকে আরও উন্নত করতে সাহায্য করে, বা আমাদের মাইন্ডসেটকে একটা আমাদের কিন্তু আমরা যে লেবার দিচ্ছি, কাজ করছি, যে কোনো বিষয়ের উপর নিজেদের মন মাথা বুদ্ধি খাটাচ্ছি না, আমাদেরও কিন্তু রেস্টের দরকার হয়। তো এই ফেজটা হয়তো আপনার রেস্টের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু অনেক কিছু গেইন করবেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং নিজের আত্মজ্ঞানকে কাজে লাগান, সারাটা জুন মাস কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে ফ্রুটফুল হতে চলেছে, বোথ কেরিয়ারের দিক দিয়ে এবং রোম্যান্টিক এনার্জির দিক দিয়ে। সো গ্রুপ 1 আমি একটু দেখে নেব আপনাদের জন্যে ডিভাইন গাইডেন্স কি আছে। ওকে, একটু ডিভাইন গাইডেন্স দেখে নেব কি রয়েছে। যে কোনো কার্ড আমি এভাবে নেব না, এই কার্ডটা আসতে চাইছে বাট আমি শাফল করে নেব। একটি কার্ড নেব, কি আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স আসতে চলেছে গ্রুপ 1। ওকে, হেল্পফুল পিপল, অর্থাৎ যেটা আমি আপনাকে রিডিংয়ের সময় বললাম যে আপনি কিন্তু যারা আপনার সাহায্য করবে, সহায়তা করবে, তারা কিন্তু আপনাদের আশেপাশেই থাকবে। যে কোনো রকমের হার্ট ব্রেক, ইমোশনাল ব্রেকডাউন বা ফিনান্সিয়াল লস যদি হয়েও থাকে, আপনার কিন্তু জুন মাসে সেখান থেকে রিকভার করে যাবেন। হয়তো কিছুটা একাকিত্ব কেউ কেউ এখানে পছন্দ করতে পারেন। এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবার সাথে ম্যাচ নাও করতে পারে। যাদের সাথে ম্যাচ করবে, যাদের সাথে রেজোনেট করবে, তারা প্লিজ নেবেন। যে হয়তো হতে পারে যে আপনাদের রিসেন্ট পাস্টে কোনো রকমের দুঃখজনক ঘটনা ঘটেছে, ইমোশনাল লস, ফাইন্যান্সিয়াল লস হতে পারে, সেখান থেকে কিন্তু আপনি রিকভার করছেন জুন মাসে। আপনার ইমেন্স চেঞ্জ আসবে, হুইল অফ ফরচুন এসছে, আপনার ভাগ্যে ইমেন্স চেঞ্জ আসবে এবং আপনি কিন্তু আলটিমেটলি গিয়ে কুইন অফ পেন্টিকলস এনার্জিতে পৌঁছাচ্ছেন এবং রোম্যান্টিক্যালিও কিন্তু খুব সুন্দর একটা এনার্জি আপনার থাকছে গ্রুপ 1। ওকে গ্রুপ 1, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কমেন্ট কিন্তু ওপেনই রয়েছে, আপনারা দেখেন কিন্তু আপনাদের মতামত জানান না। সো প্লিজ জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আমাদের আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। ওকে, সো গ্রুপ 2 যাদের বার্থ মান্থ মে, জুন, জুলাই, অগস্ট। ওকে গ্রুপ 2 যারা সিলেক্ট করেছিলেন, যাদের বার্থ মান্থ হলো মে, জুন, জুলাই, অগস্ট, দেখে নেব ট্যারো কার্ড কি বলছে আপনাদের জুন মাস অর্থাৎ জুন 2024 ঠিক কেমন যেতে চলেছে। দেখে নেব গ্রুপ 2 এর জুন 2024 কেমন যেতে চলেছে। দেখে নিচ্ছি গ্রুপ 2 এর জুন 2024 কেমন যেতে চলেছে। টেম্পারেন্স, ওকে, প্রথমেই মেজর আরকানা এসছে, পেজ অফ সোর্ডস, ফাইভ অফ সোর্ডস,
এস অফ কাপস। ওকে, আমি একটুখানি পেজ অফ সোর্ডস আর 5 অফ সোর্ডসটাকে এক্সপ্লেন করব। পেজ অফ সোর্স এবং 5 অফ সোর্স এই দুটোকে আমি একটু এক্সপ্লেন করতে চাই। ওকে, এস অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক হচ্ছে 3 অফ পেন্টিকলস। ওকে, 3 অফ পেন্টিকলস এনার্জিটি কিন্তু গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল। সো গ্রুপ 2, আপনি না আপনার জীবনে এই আগামী জুন মাসে আপনি আপনার জীবনে না খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন সব কিছু। সেটা আপনার কর্মক্ষেত্রেই হোক, সাংসারিক জীবন হোক, রোম্যান্টিক লাইফ হোক, কেরিয়ার হোক, সব কিছু খুব সুন্দরভাবে আপনারা ব্যালেন্স করতে পারবেন। কোনো প্রপোজাল পেতে পারেন, কোনো রোম্যান্টিক প্রপোজাল পেতে পারেন। হয়তো খুব রোম্যান্টিক একজন পার্সোনালিটি যে দেখতে ভীষণ চার্মিং, হ্যান্ডসাম আপনার জীবনে এলো, রোম্যান্টিক প্রপোজাল নিয়ে এলো এবং খুব ইয়াং এনার্জি থাকবে তার। আপনি কেরিয়ারের ক্ষেত্রে গ্রুপ 2 কিন্তু নতুন কিছু শুরু করছেন বা শুরু করতে চলেছেন খুব প্যাশন নিয়ে এবং খুব সাহসের সাথে। ওকে, গ্রুপ 2 হতে পারে এই যে আপনি আপনার কেরিয়ারে একটা নতুন মোড় নিতে চলেছেন, নতুন কিছু শুরু করতে চলেছেন, একেবারে অন্য রকমের কিছু, খুব খুব সাহসিকতার সাথে হয়তো শুরু করছেন, যেই আপনার এই ধরনের যে একটা মুভমেন্ট হবে বা কোনো দিন যে আপনি এইভাবে ভাববেন কেরিয়ারে, সেটা হয়তো কেউ ভাবেনি। তা আপনি যে এইরকম একটা মুভমেন্ট কেরিয়ারের দিকে নিতে চলবেন না নতুন করে, সেইটা কিন্তু অনেকেই কিন্তু হতে পারে যে আপনার সাথে মতবিরোধ হলো এই ব্যাপারটা নিয়ে। হতে পারে অনেকে আপনার থেকে দূরেও সরে যেতে পারে এই জুন মাসে, হয়তো কিছুটা মতবিরোধ হবে, কিন্তু আপনি কিন্তু আপনার জায়গায় একদম স্টিক থাকছেন। ঠিক আছে, আপনি কিন্তু মানুষটা কিন্তু আপনি ভীষণ শার্প ধরনের মানুষ, ভীষণ ইন্টেলিজেন্ট, এবং আপনার কিন্তু নতুন কিছু জানা শোনার আকাঙ্ক্ষা ভীষণ রকমের। ওকে, এই এনার্জিটা এবং আপনার কিন্তু থট খুব ক্লিয়ার থট। আপনি যে কেরিয়ারের দিকে নতুন কিছু করতে চাইছেন বা নতুনভাবে একটা শুরু করতে চাইছেন, সম্পূর্ণ পুরনো যা ছিল, আপনার ওল্ড যা প্যাটার্ন ছিল বা ওল্ড যে থটস ছিল, সেগুলো চেঞ্জ করে হয়তো আপনি কেরিয়ারে নতুন কিছু শুরু করতে চাইছেন, এবং আপনার না একটা পুরো ক্লিয়ার প্ল্যান রয়েছে সেই ব্যাপারে, ক্লিয়ার থটস রয়েছে, এবং আপনি খুব ইন্টেলেকচুয়ালি কিন্তু এগোচ্ছেন। এমন নয় যে আপনি একদম ব্লাইন্ডলি আবেগের বশে কোনো রকমের সিদ্ধান্ত নিচ্ছেন, তা কিন্তু নয়। তো সেই জায়গাটা যখন আপনি খুব সাহসের সাথে প্যাশনেটলি শুরু করতে যাবেন না, হতে পারে আপনার পরিবারের লোক, বন্ধুবান্ধব, কাছের কিছু মানুষ হয়তো তারা নানান রকমের আপনার সাথে হয়তো তারা নিজেদের নানান রকমের মতামত দিল। সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাদের ইগো ক্ল্যাশের সম্ভাবনা আছে। হয়তো তারা কিছুক্ষণের জন্য, মানে কিছু সময়ের জন্য হয়তো দূরত্ব তারা বজায় রাখবেন, এই জিনিসটা হয়তো আগামী মাসে হতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ঠিক আছে, এমন হতে পারে গ্রুপ 2 কিছু মানুষের ক্ষেত্রে, এটা আমার চ্যানেল হচ্ছে, এমন হতে পারে যে তারা কারেন্ট যে চাকরির সাথে, কারেন্ট যে তাদের জীবিকা, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, যাই কিছু হতে পারে, উপার্জনের পথ যে যুক্ত আছেন, সেখানে হতে পারে না যে আপনাদের কিন্তু ঠিকভাবে আপনাদের ভ্যালু দেওয়া হচ্ছিল না, অর্থাৎ আপনাদের কাজের মূল্য কিন্তু ঠিক করে বিচার করা হচ্ছিল না গ্রুপ 2। ওকে, হয়তো হতে পারে যে আপনাদের ক্রেডিট, আপনাদের কষ্ট করে করা কাজের ক্রেডিট হতে পারে অন্যরা কেউ নিয়ে যাচ্ছিল, অন্যরা অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছিল বেশি রকমভাবে আপনার করা কাজের, এরকম হতে পারে। বা আপনি ব্যবসায় যে পরিশ্রমটা দিচ্ছিলেন হয়তো সেরকম ফল পাচ্ছিলেন না,
সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু আপনি নতুন উদ্যমে নিজের কেরিয়ারে কিছু একটা স্টার্ট করতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, চাকরির ক্ষেত্রেও হতে পারে। ওকে, এই জুন মাসে সেটা খুব হাই চান্সেস রয়েছে, খুব হাই চান্সেস রয়েছে। এবং আপনি না খুব চিন্তা ভাবনা করেই এগোবেন, এবং হতে পারে আপনার স্বপ্ন পূরণ হবে। অর্থাৎ হতে পারে যে গতানুগতিকতা ছেড়ে বা গতানুগতিক জীবনে মানুষ যে কেরিয়ার চয়েস করে তা ছেড়ে আপনি হয়তো নিজে যা নিয়ে স্বপ্ন দেখেছেন বা যেটা আপনার ধরুন ছোটোবেলা থেকে প্যাশন ছিল, যেটা জীবনে হতে চেয়েছিলেন, সেই দিকে এগোবেন। আপনার স্বপ্ন পূরণ হওয়ার কিন্তু ভীষণ রকমের জুন মাসে সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হলো যে আপনি না আপনার জীবনে না প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন, খুব ব্যালেন্স থাকবে আপনার জীবনে, খুব ব্যালেন্স করতে পারবেন আপনি। এবং ব্যালেন্সটা কীভাবে বলুন তো, আপনি না নিজস্ব ইনটিউশনের সাথে সবসময় কানেক্টেড থাকবেন। অর্থাৎ আপনার হৃদয় আপনাকে কি বলছে, আপনার হৃদয় আপনাকে কোন দিকে চালিত করছে, আপনার নিজের যে ইনার কলিং, সেই ইনার কলিং আপনাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে, সেই গাইডেন্সটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এঞ্জেলিক গাইডেন্স কিন্তু আপনার থাকবে, আপনি কিন্তু ইনটিউটিভলি এঞ্জেলদের সাথে কানেক্ট করতে পারবেন, তারা কিন্তু আপনাকে গাইড করতে পারবে। এবং সম্পূর্ণ না পুরো জিনিসটা না আপনি খুব সুন্দরভাবে জুন মাসে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চলেছেন গ্রুপ 2। অর্থাৎ নিজের পারিবারিক জীবন, নিজের যে কেরিয়ার অর্থাৎ যেখানে উপার্জন, যেটা জীবিকা, সেই জীবন এবং নিজের রোম্যান্টিক লাইফ, সমস্ত কিছুর মধ্যে কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এবং আপনি না ভীষণ হোপফুল থাকবেন, আপনার জীবন সম্পর্কে আপনি ভীষণ রকমের আশাবাদী থাকবেন। কিছু কিছু ছোটোখাটো কনফ্লিক্টের সৃষ্টি হতে পারে, কিছু কিছু দ্বন্দ্ব, হ্যাঁ, সেই জিনিসগুলোকে কিন্তু আপনি পেরিয়ে যেতে পারবেন খুব সাহসিকতার সাথে। এবং আপনার যে রোম্যান্টিক পার্টনার যে আসবে, সে, যেটা আমি প্রথমেই বললাম, দেখতে খুব সুন্দর এবং খুব ইয়াং এনার্জিওয়ালা একজন মানুষ, যে কিন্তু ওপেনলি এসে আপনাকে একদম প্রপোজ করবে। ওকে, অবশ্যই এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন কি না। কিন্তু আপনার কিন্তু রোম্যান্টিক লাইফে কেউ আপনাকে হয়তো প্রপোজ করতে চলেছে জুন মাসে, কিন্তু সেরকমই এনার্জি আমি দেখতে পাচ্ছি। যদি আপনি নতুন কোনো কাজের উদ্যোগ শুরু করেন আপনার মাথার মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু কোলাবোরেশন তাতে আসছে, আপনি অ্যাকনলেজমেন্ট পাবেন, সাহায্য পাবেন। হয়তো হবে না যে একদম বিশাল অর্থ আপনার হাতে হঠাৎ করে চলে এলো, এটা হবে না। কিন্তু ন্যূনতম যে অর্থের প্রয়োজন আমাদের থাকে, অর্থাৎ এগোনোর জন্যে ন্যূনতম যেই টাকা পয়সার প্রয়োজন আমাদের থেকে থাকে, সেই টাকার কিন্তু যথেষ্ট আপনার সোর্স থাকবে। ওকে, সেই মানি সোর্স কিন্তু যথেষ্ট থাকবে। এবং হতে পারে না যে আপনি একদম মানে নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কিছু করলেন, নিজের এখতিয়ারের বাইরে গিয়েও নতুন কিছু ট্রাই করলেন, এরকমও কিন্তু জুন মাসে হতে পারে গ্রুপ 2। ওকে, এবং আপনার না চিন্তাভাবনায় ভীষণ রকমের ক্ল্যারিটি থাকবে। এমন নয় যে আপনি লোকের কথা শুনে বা অন্যদের মতামত অনুসারে চলে জীবনে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন বা জীবনে এগিয়ে যাওয়ার কথা ভেবেছেন, তা কিন্তু নয়। আপনার কিন্তু কমপ্লিট ক্ল্যারিটি থাকবে। এবং আপনি জিনিসটা যেই দিকেই আপনি এগোবেন না, জিনিসটা সত্য যাচাই করে, অর্থাৎ আগাগোড়াই আপনি ব্যাপারটা সম্পর্কে ভালোভাবে জেনে তবেই কিন্তু আপনি এই জিনিসটার দিকে এগোবেন। ঠিক আছে? এবং ভীষণ ফায়ারি এনার্জি, ভীষণ প্যাশন থাকবে, ভীষণ বোল্ড এবং কারেজিয়াস থাকবেন। নানান রকমের যে চ্যালেঞ্জ আসবে রাস্তায়, আপনি কিন্তু ভীষণ বোল্ডলি সেগুলোকে ওভারকাম করতে পারবেন। ওকে গ্রুপ 2, আমি আরেকটি কার্ড বটম অফ দ্য ডেকে দেখে নেব কি আছে। ওকে, একটা খুব মানে ইম্পর্ট্যান্ট বার্তা সেটা হলো যে অবশ্যই কিন্তু নিজের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের জন্যে আপনাদের কিন্তু রেস্ট করা দরকার। হতে পারে যে নতুন কিছু কর্মোদ্যোগ নিলেন, সেখানে আপনাকে প্রচুর পরিশ্রম দিতে হচ্ছে, লেবার দিতে হচ্ছে, বা এই যে আপনি কমপ্লিটলি একটা ব্যালেন্সিং জেস্চারে আছেন না, যে সমানে ব্যালেন্স করে চলেছেন, টেম্পারেন্স কার্ডটা সেটাই বলে। এই ব্যালেন্স করতে গিয়ে কিন্তু আপনার যথেষ্ট এনার্জি দিতে হবে তাতে, এবং তার জন্য কিন্তু আপনার রেস্টের ভীষণ দরকার হবে। অর্থাৎ রেস্ট আমরা কেন করি? রেস্টের মাধ্যমে আমরা আবার নতুন করে কাজ করবার জন্যে, আবার সুন্দরভাবে কাজ করবে, যেমন পুরোপুরি এনথুসিয়াস্টিক্যালি
অর্থাৎ পুরোপুরি এনার্জি নিয়ে নতুন করে কাজ শুরু করবার জন্য কিন্তু আমরা রসদ পাই যখন আমরা রেস্ট নিই। তো গ্রুপ 2 আপনাদেরকে কিন্তু এটাই বলা হচ্ছে যে ভীষণ রকমের ব্যালেন্স করছেন আপনারা, সব দিক দিয়ে নতুন করে শুরু করেছেন, আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে, আপনাদের জীবনে হয়তো রোম্যান্টিক পার্টনার কেউ এলেন, সব কিছু ব্যালেন্স করতে করতে না হতে পারে আপনার খুব ক্লান্তি বোধ হলো কখনো, অবশ্যই রেস্ট নেবেন, হ্যাঁ একটু রিল্যাক্স করবেন, কোথাও ঘুরে আসতে পারেন। ঘুরে বেড়ালে পরে মানুষের অনেক সময় এনার্জি কি বলবো ওটাকে রিকভারি হয়, এনার্জি যেটা রিকভার করি আমরা ঘুরে বেড়ানোর মাধ্যমে কিন্তু আমাদের এনার্জি রিকভার হয়। সুতরাং অবশ্যই কিন্তু আপনি রেস্ট নেবেন, মাঝখানে নিজেকে একটু রেস্ট দেবেন যাতে আপনি আবার নিজের কাজের মধ্যে সুষ্ঠুভাবে ফেরত আসতে পারেন। এবং আমি এইটা বলবো না গ্রুপ 1-এর ক্ষেত্রে যেমন কি দেখেছিলাম যে ওনাদের কিন্তু একটা বিশাল পরিবর্তন ঘটছে জীবন প্রবাহে একটা বিশাল পরিবর্তন ঘটছে, যেটা আর্থিকভাবে ওনারা ভীষণভাবে ফুলফিলড স্যাটিসফাইড হতে চলেছেন জুন মাসে। আপনাদের সেরকম কিছু দেখছি না, কিন্তু আপনারা যে কর্মোদ্যোগ নিচ্ছেন না তার কিন্তু একটা খুব পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন। ঠিক আছে, আপনারা যে কর্মোদ্যোগটা জুন মাসে শুরু করবেন ভীষণ পজিটিভ ভাইবস নিয়ে শুরু করবেন এবং তার একটা ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আগে গিয়ে আপনারা পাবেন। ঠিক আছে, আপনাদের ন্যূনতম সহায়তা করবার জন্য মানুষজন কিন্তু আপনাদের সাথেই থাকবে। আপনাদের যেটা দরকার হলো নিজেকে গুছিয়ে নিয়ে, এবং এই যে আপনার মধ্যে ব্যালেন্স করার একটা খুব সুন্দর ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাটাকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করে নিজেকে গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা, এটাই হলো আপনাদের কিন্তু আলটিমেট গাইডেন্স। ঠিক আছে, কারণ আপনাদের কিন্তু এরকম হতে পারে, আমি চ্যানেল করতে পারছি মেসেজটা, যে এরকম হতে পারে যে আপনারা কেউ যারা দেখছেন গ্রুপ 2 কেউ হতে পারে যে স্পিরিচুয়াল দিকে অগ্রসর হলেন, অর্থাৎ আধ্যাত্মিক দিকে আপনাদের কিছুটা অগ্রগতি হলো, এরকমও কিন্তু কারোর ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ তাদের কিন্তু আধ্যাত্মিক চেতনা গ্রোথ হতে পারে এই জুন মাসে, এবং জুন মাসটা তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মান্থ হবে। ওকে, আপনারা কিন্তু আধ্যাত্মিক চেতনা যাদের বৃদ্ধি হবে বা যারা আধ্যাত্মিক পথে কিছুটা এগোবেন তারা কিন্তু সহজেই না ইউনিভার্সের সাথে, গাইডিং এঞ্জেলসদের সাথে, স্পিরিটসদের সাথে না কানেক্ট করতে পারবেন জুন মাসে। ওকে, খুব কানেকশানের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকমের ক্ল্যারিটি আসবে, এবং আপনার গ্রুপ 2 আপনাদের যাবতীয় কাজ কর্ম, আপনাদের থট প্রসেসের মধ্যে না ভীষণ ক্ল্যারিটি থাকবে, ভীষণ ক্ল্যারিটি। এবং আপনি যেটা লাইফের থেকে ডিমান্ড করবেন এবং যা আপনি জীবনকে ফিরিয়ে দেবেন না, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, মানে কোনো রকমের ধোঁয়াশা, কোনো রকমের গল্প নেই, ভীষণ সোজাসাপটা। আপনি যেই কাজটা করছেন ভীষণ সোজাসাপটাভাবে, এবং তার আউটকামটাও যেটা পেতে চলেছেন না ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড আউটকাম আপনার কাছে আসবে, মানে কোনো রকমের ধোঁয়াশা, কোনো রকমের ঝামেলা, হ্যাঁ ছোটোখাটো একটু কনফ্লিক্ট হতে পারে, সেটাকে আপনি খুব সহজে স্বচ্ছন্দেই কাটিয়ে উঠতে পারবেন, যেহেতু আপনার মধ্যে ব্যালেন্সিং ক্যাপাসিটিটা খুব বাড়ছে। যাই হবে জুন মাসে গ্রুপ 2 যেটাই ঘটবে আপনাদের জীবনে খুব সোজাসুজিভাবে ঘটবে, মানে কোনো রকমের ধোঁয়াশা বা কোনো রকমের যেটা কি বলবো ভ্রান্ত ধারণা, এইগুলো কিন্তু ডেভেলপ করার মানে সুযোগ হবে না আপনাদের জীবনে। ওকে গ্রুপ 2, সো আমি এবার একটু দেখে নেব যে আপনাদের ডিভাইন গাইডেন্স কি একটি ওরাকাল কার্ডের সাহায্যে। তাদের ডিভাইন গাইডেন্স দেখে নেব গ্রুপ 2 ওরাকাল কার্ডের সাহায্যে। ওকে, রোম্যান্স, গ্রেট। সো গ্রুপ 2 যেটা বলছিলাম যে আপনাদের জীবনে কিন্তু রোম্যান্স আসতে চলেছে জুন মাসে, এটাই ভীষণভাবে হাইলাইটেড হয়েছে। ডিভাইন গাইডেন্স যেটা সেটাও কিন্তু এটাই, যে রোম্যান্স অর্থাৎ আপনি একটু রোম্যান্টিক মুডে থাকুন, ফ্লেক্সিবল থাকুন, নিজের যে
রিসিভিং যে এন্ডটা, আমাদের প্রত্যেকটা মানুষের যে গিভিং এন্ড এবং রিসিভিং এন্ড হয়, আপনার যে রিসিভিং এন্ডটা সেটা ওপেন রাখুন, অবশ্যই সতর্কতার সাথে, চোখ কান খোলা রেখে, কিন্তু রিসিভিং এন্ডটা আপনার ওপেন রাখুন। আপনার জীবনে কিন্তু গ্রুপ 2 নতুন রোম্যান্স, ওকে, নতুন মানুষ আসতে চলেছে এবং নতুন রোম্যান্স কিন্তু জুন মাসে ফ্লারিশ করতে চলেছে, ওকে। এবং বাদ বাকি সর্বস্তরে, জীবনের সর্বস্তরে কিন্তু আপনারা সুন্দরভাবে জুন মাসে এগোতে পারছেন, ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আমার রিডিং আপনাদের জন্যে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, বা যদি মনে হয় যে আমার যাই রিডিং আমি দিই তা আপনাদের ভালো লাগছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং, ওকে, বাই। সো আমি এনার্জিটাকে ক্লিয়ার করে নেব, যেমনভাবে আমি ক্লিয়ার করে থাকি সবসময়। সো এবার আমি রিডিং করব গ্রুপ 3, অর্থাৎ যাদের বার্থ মান্থ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই লাস্ট 4টে মাস বছরে, আমি এবার তাদের রিডিং করব, ওকে গ্রুপ 3। সো আমি এটাকে সাইডে রাখলাম। সো দেখে নেব গ্রুপ 3 আপনাদের জুন 2024 কেমন যেতে চলেছে, কি কি চেঞ্জ আসবে, কেমন যাবে, আমরা দেখে নেব। সো গ্রুপ 3 দেখে নেব আপনাদের জুন 2024 কেমন যাবে। কুইন অফ কাপস, ওকে, দ্য হেরোফেন্ট, জাস্টিস, পরপর মেজর আরকানা, পেজ অফ সোর্ডস, ওকে। আমি হেরোফেন্ট আর পেজ অফ সোর্ডস এই কার্ড দুটোকে একটু এক্সপ্লেন করব। দি হেরোফেন্ট এবং পেজ অফ সোর্ডস, ওকে, দ্য হেরোফেন্ট অ্যান্ড দ্য হাই প্রিস্টেস, নাইন অফ পেন্টিকলস। গ্রুপ 2তেও পেজ অফ সোর্স এসেছিল, এস অফ ওয়ান্সও গ্রুপ 2তে এসেছিল, আপনাদের বটম অফ দ্য ডেক এসছে এস অফ ওয়ান্স, ভেরি নাইস। ওকে, সো গ্রুপ 3 আপনারা কিন্তু আপনারা নিজেরা যারা রিডিং দেখছেন ভীষণ নার্চারিং, কেয়ারিং একটা মোডে থাকবেন সারাটা জুন মাস ধরে, ওকে। এবং আপনারা না হয়তো আপনারা যাকে ভালোবাসেন বা আপনাদের যারা রোম্যান্টিক পার্টনার না, তাদের সাথে ভীষণ রকমের ইনটিউটিভলি কানেক্টেড হয়ে থাকবেন সারাটা জুন মাস ধরে। হতে পারে ওই একটা কথা বলে না, টেলিপ্যাথি বলে একটা জিনিস হয় না, যে একজন যেটা ভাবছেন আরেকজন না বলতেই সেটা করে ফেললেন, ওই জিনিসটা হওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে, ওকে। ভীষণ ইনটিউটিভলি আপনারা কানেক্টেড থাকবেন। আপনার লাইফ পার্টনার, সে ম্যারিড হতে পারেন আপনারা বা আনম্যারিড হতে পারেন, যারাই থাকেন ভীষণ রকমের ইনটিউটিভলি আপনারা কিন্তু কানেক্টেড থাকবেন।
কোনো কোনো বিষয় হতে পারে যে আপনারা ভীষণ গোপনীয়তা মেনটেন করলেন আপনাদের রিলেশনশিপে, রোম্যান্টিক রিলেশনশিপে হতে পারে কোনো বিষয় আপনারা গোপনীয়তা মেনটেন করে চললেন। এই গোপনীয়তা মেনটেনের ব্যাপারটা কিন্তু আপনার এবং আপনার রোম্যান্টিক পার্টনার দুজনের ক্ষেত্রেই কিন্তু হতে পারে। কিন্তু মজার বিষয় হলো আপনারা যতই একে অপরের থেকে লুকোন না কেন, কোথাও না একে অপরকে কিন্তু আপনারা বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু ক্লিয়ার থাকবে। কেউ কেউ হতে পারে গ্রুপ 3 এই জুন মাসে, সামনের জুন মাসে হতে পারে যে আপনারা গুরু পেলেন বা টিচার পেলেন। হয়তো আপনারা কেউ কেউ গুরু খুঁজছেনও, কোনো স্পেসিফিক কোনো বিষয়ে কোনো টিচার, কোনো এমন কোনো মানুষ, কোনো মেন্টর যে আপনাকে গাইড করে নিয়ে যেতে পারবে, হতে পারে কেউ কেউ খুঁজছিলেন, আপনারা কিন্তু পাবেন এবং তার কিন্তু খুব স্ট্রং গাইডেন্স থাকবে ফার্দার আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য। ওকে, এবং আপনি না ভীষণ ইমোশনাল, একটা ভীষণ কি বলবো, একটা ভীষণ নার্চারিং, কেয়ারিং, মাদারলি এনার্জিতে থাকবেন। হতে পারে আপনার উপর না অনেকে ডিপেন্ড করবে সারাটা জুন মাস ধরে, এবং আপনি তাদের কিন্তু ভীষণ রকমের দেখাশোনা করার ভার, তাদের সব রকমের সুবিধা দান করা, ভীষণ একটা কেয়ারিং অ্যাটিটিউডে কিন্তু থাকবেন সারাটা জুন মাস ধরে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো ভীষণ স্ট্র্যাটেজিক ওয়েতে এগোতে চলেছেন গ্রুপ 3। আপনাদের চাকরি বা ব্যবসা যাই কেরিয়ার হয়ে থাকুক না কেন, আপনারা কিন্তু ভীষণ স্ট্র্যাটেজিক ওয়েতে সামনের দিকে এগোতে চলেছেন এবং চিন্তাভাবনা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ আগে গিয়ে কেরিয়ারে কী করবেন একটা পরিষ্কার তার প্ল্যান কিন্তু আপনাদের সবার সামনে থাকবে, বা এটা আপনাদের মাথায় মাথায় থাকবে, এবং জুন মাসে না এই প্ল্যানটা অনুসারেই আপনি এগোতে পারবেন। অনেকে হতে পারেন পুরোটা জুন মাস ধরে ভীষণ ঘরদোর পরিষ্কার করলেন, গোছালেন, জুন মাসটা একটু ঘরের দিকে মন দিলেন, অনেকে হতে পারে। এবং অনেকে হতে পারে না যে আপনারা কেরিয়ারের ক্ষেত্রে না ভীষণ ভালো একটা জায়গায় এই মুহূর্তে রয়েছেন, ভীষণ সুন্দর একটা জায়গা কেরিয়ারের ক্ষেত্রে রয়েছেন আপনারা কেউ কেউ গ্রুপ 3, এবং আপনারা না পুরো এই ফেজটা ভীষণ রকমের জুন মাসে এনজয় করতে চলেছেন। অর্থাৎ যে কেরিয়ারে কিন্তু অনেকটা আপনাদের ডেভেলপ হয়েই গেছে, এবার সেখান থেকে যাওয়ার আগে বা এগোনোর আগে আপনারা একটু রিল্যাক্স করলেন, ঘরদোর একটু গোছালেন, কাজকর্মের দিকে বাইরে তো সবসময় মন দেন, কিন্তু একটু রিল্যাক্সিং, একটু সেলফ কেয়ার করলেন। হতে পারে গ্রুপ 3 জুন মাসে গ্রুপ 3 কেউ কেউ হতে পারে খুব পার্লারে গেলেন, স্পা করালেন, বডি স্পা করালেন, একটা মাসাজ নিলেন, বডি মাসাজ নিলেন। একটু সেলফ কেয়ারের একটা এনার্জি কিন্তু থাকবে। এবং যারা না রোম্যান্টিক লাইফে একটু ধরুন, হতে পারে কিছু কিছু মানুষজনের ক্ষেত্রে যারা গ্রুপ 3 দেখছেন, এরকম হতে পারে যে আপনাদের রোম্যান্টিক লাইফে না একটু ক্ল্যারিটির অভাব থাকতে পারে। অর্থাৎ ক্ল্যারিটির অভাব আমি বলবো যে হতে পারে যে একে অপরের থেকে কিছু আপনারা গোপন করে যাবেন, এই এনার্জিটা কিন্তু থাকতে পারে। কিন্তু চিন্তা করবেন না, এটা নিয়ে চিন্তা করার পরবর্তীকালে কিন্তু আপনাদের কোনো না কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা জাস্টিস পাবেন, ঠিক আছে? হতে পারে যে এই সময়টা এই ধরনেরই, এই ফেজটা যেটা আপনাদের রোম্যান্টিক লাইফে যাচ্ছে ঠিক এই ধরনেরই। যতটাই আপনারা নিজেরা একে অপরের কাছ থেকে কোনো ইনফরমেশন গোপন করুন বা লুকিয়ে রাখুন না কেন, আপনারা কিন্তু ততটাই ইনটিউটিভলি কানেক্টেড থাকবেন। ওকে, কারণ দ্য হেরোফেন্ট অ্যান্ড হাই প্রিস্টেস এসছে, তো যাকে বলে যে আপনারা কিন্তু নিজেদের সাথে ইনটিউটিভলি একে অপরের সাথে কানেক্ট করতে পারবেন। ওকে, ইনটিউটিভলি কানেকশানের কিন্তু ভীষণ রকমের ক্ল্যারিটি থাকবে, এবং জীবনে যে আপনারা রোম্যান্টিক্যালি যেই দিকেই আপনারা এগোন না কেন, দুজনে কিন্তু একটা সিমিলার কাইন্ড অফ এনার্জি, একই ধরনের এনার্জি কিন্তু দুজনের থাকবে। এবং যারা দেখছেন গ্রুপ 3 তারা কিন্তু একটা ভীষণ রোম্যান্টিক কেয়ারিং মুডে সারাটা জুন মাস ধরে থাকতে চলেছেন। ওকে, কেয়ারিং রোম্যান্টিক মুড। এবং হয়তো আপনারা কেরিয়ার নিয়ে জুন মাসে না গ্রুপ 3 আপনাদের অতটা কেরিয়ার নিয়ে চিন্তা
থাকবে না। আপনারা কেরিয়ারে কিন্তু একটা ফেজ, একটা জায়গায় অলরেডি আপনারা রিচ করে গেছেন। কেরিয়ার নিয়ে হয়তো অতটা চিন্তা আপনাদের থাকবে না, কিন্তু ভীষণ একটা প্যাশনেট ফায়ারি এনার্জি আপনাদের মধ্যে পুরো জুন মাসটা ধরে থাকছে। ভীষণ প্যাশনেট, কারেজিয়াস, ফায়ারি এনার্জি, বোল্ড এনার্জি। কেরিয়ারে যেই ফেজেই আপনি থাকুন না কেন, সেটা হতে পারে যে আপনারা অনেকটা একটা জায়গায় পৌঁছে গেছেন, আপনাদের এনার্জিটা কিন্তু যথেষ্ট ফায়ারি থাকবে। অর্থাৎ আপনারা কিন্তু ভীষণ এনার্জি, এনথুসিয়াজম নিয়েই কেরিয়ারে কিন্তু এগোতে চলেছেন। এবং যাই আপনার জীবনে এখন ঘটে থাকুক না কেন বা ঘটে চলেছে, আপনি কিন্তু জুন মাসে না জাস্টিস পেতে চলেছেন। অর্থাৎ হতে পারে যদি রোম্যান্টিক্যালি, হতে পারে যে একটু দূরত্ব যদি আপনার পার্টনারের থেকে এসে গিয়ে থাকে, এটা কিন্তু ঘাবড়াবার কিছু নেই। আপাতত যেটা দেখা যাচ্ছে যে আপনারা হয়তো কিছুটা শান্ত থাকবেন, একে অপরের কাছে হয়তো কিছুটা সিক্রেসি মেনটেন করতে চাইবেন, কিন্তু সেটা কিন্তু আলটিমেট আপনাদের এটা ভালো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে রোম্যান্টিক্যালি। এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনারা ভীষণ রকমের ইন্টেলেকচুয়ালি, উইথ ইন্টেলিজেন্স আপনারা প্রত্যেকটা জিনিসকে হ্যান্ডেল করবেন। আমি একটু বটমতে ডেকে সেকেন্ড কার্ডটা দেখে নেব কি আছে। ওকে, মুন। এখানে না বারবার ইনটিউশনের কথা, বারবার নিজের স্পিরিটের সাথে কানেক্ট হওয়ার কথা, এই জিনিসটা বারবার আসে। তো জুন মাস হতে পারে না গ্রুপ 3 আপনাদের জন্যে ভীষণ রকমের না কানেক্টিং উইথ ইনটিউশন, এই ব্যাপারটা হতে পারে। কোথাও না কিছু মানুষজনের ক্ষেত্রে একটা কনফিউশনের এনার্জি আসতে পারে। অর্থাৎ যেহেতু আপনার এনার্জিটাও এখন হয়ে রয়েছে ভীষণ রকমের চুপচাপ, ঠান্ডা, নিজের মনে কিছু লুকিয়ে রাখছেন, ঠিকভাবে প্রকাশ করছেন না। আপনার পার্টনারের এনার্জিটাও একই রকম হয়ে রয়েছে না, হতে পারে না আপনাদের মধ্যে কিছু রকমের কনফিউশনের সৃষ্টি হলো। কোথাও মনে হচ্ছে যে হয়তো ক্ল্যারিটির অভাব, কিন্তু এইটা না ঘাবড়ানোর কিছু নেই, এটা কিন্তু ক্ল্যারিটির অভাব নয়। এই জিনিসটা না কোথাও গিয়ে আপনাদের মিলে যাবে জায়গাটা, এবং জাস্টিস কিন্তু আপনারা পেতে চলেছেন। সুতরাং ওইটা নিয়ে মাথা ঘামাবেন না, এই ফেজটা যেতে দেবেন। যারা দেখছেন তারা ভীষণ রোম্যান্টিক মুডে থাকবেন সারাটা জুন মাস জুড়ে, কিন্তু হতে পারে যে ইন্টারাকশনটা পার্টনারের সাথে অতটা হলো না, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারা ক্ল্যারিটি এবং জাস্টিসটা পাবেন। এবং কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ আনন্দজনক, ফ্রুটফুল একটা টাইম আপনারা স্পেন্ড করতে চলেছেন। যাদের কেরিয়ার অলরেডি সুন্দরভাবে চলছে তাদের সুন্দরভাবে চলবে। কেরিয়ারের চিন্তা সবসময় মাথায় আপনাদের থাকবে, বা কেরিয়ার নিয়ে ভাবিত হতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে, এরকম কোনো এনার্জি, ডিস্টার্বিং কোনো এনার্জি নেই। ভীষণ স্মুথলি চলবে এবং আপনারা না কেরিয়ারের এই ফেজটা ভীষণ রকমের এনজয় করতে চলেছেন। অলদো রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে আমি একটুখানি কনফিউশন, একটুখানি কি বলবো, ধরুন ক্ল্যারিটির অভাব প্রথম দিকে জুন মাসে থাকতে পারে, যেটা কিন্তু ফাইনালি গিয়ে আপনাদের সর্ট আউট হয়ে যাবে। অর্থাৎ আপনারা কিন্তু ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ গ্রুপ 3 সার্বিক দিক দিয়ে জুন মাসটা কিন্তু আপনাদের, ঠিক আমি বলবো না যে ভীষণ ফ্লো অফ এনার্জি হচ্ছে, যদিও এস অফ ওয়ান্স এসছে বটম অফ দ্য ডেকে। আপনারা প্যাশনেট থাকবেন, আপনারা এনার্জেটিক থাকবেন, কিন্তু ভীষণ যে একটা আপনারা অ্যাকশনও নেবেন, যেইভাবে আপনারা মানে অ্যাক্টিভ থাকেন নিজেদের রেগুলার লাইফে, ডেইলি লাইফে, সেইভাবে অ্যাক্টিভও থাকবেন। কিন্তু কোথাও না একটা স্থির চিন্তা, বা হতে পারে যে একটা ভীষণ রকমের ধীর গতিতে চলা রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে, এইটা কিন্তু জুন মাসে আপনাদের দেখা যেতে পারছে। এবং যেটা বললাম যে কেউ হয়তো গুরু খুঁজে পেতে পারেন, কেউ হয়তো আধ্যাত্মিক চেতনা সঞ্চারিত হতে পারে, যেটা আমি গ্রুপ 2 এর ক্ষেত্রেও বলেছিলাম যে কারোর মধ্যে আধ্যাত্মিক চেতনা সঞ্চারিত হতে পারে। কেউ হয়তো কোনো স্পিরিচুয়াল নলেজ গেইন করবেন, সেখানে যদি গুরু খুঁজে থাকেন তাহলে সঠিক গাইডেন্স আপনারা সেই দিকে এগোনোর জন্য পেয়ে থাকবেন। এবং অল ওভার না এনার্জিটা ভীষণ রকমের কিন্তু ধীর স্থির শান্ত। আপনারা না এই মুহূর্তে ঠিক
আপনাদের জাগতিক বিষয়বস্তু অর্থাৎ টাকা পয়সা অর্থ এইগুলো নিয়ে বা রোম্যান্টিক রিলেশনশিপ নিয়ে না অতটা বদার নন। আপনারা নিজেদের মধ্যে যেন ওই যে নিজেদের মধ্যে ডুবে থাকার একটা ভীষণ রকমের এনার্জি কিন্তু আমি গ্রুপ 3-তে পাচ্ছি। ওকে, সো আমি ওরাকল কার্ড দিয়ে দেখে নেব কি গাইডেন্স আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে। একটি ওরাকল কার্ড নেব, গাইডেন্সটা জাস্ট দেখে নেব যে ডিভাইন কি বলতে চাইছে জুন মাসে, আপনাদের গাইডেন্স কি। ওকে গ্রুপ 3, সো একটি কার্ড নেব আমি, রিকভারি। ওকে, সো গ্রুপ 3 যেটা আমি বললাম যে আপনাদের কিন্তু এই টাইমটা না রিকভারির টাইম, অর্থাৎ জুন মাস যে টাইমটা হতে পারে না আপনারা জীবনে খুব জোরে জোরে ফাস্ট ছুটছিলেন, সব দিক দিয়ে জীবনে ভীষণ দৌড়াচ্ছিলেন, আপনারা জীবনের ইঁদুর দৌড়ে সামিল ছিলেন। জুন মাসে না আপনারা ওই নিজেদের মধ্যে ডুবে থেকে না আপনারা আলটিমেটলি না রিকভার করবেন। হয়তো আপনাদের পাস্টে কোনো এমন ইস্যু ছিল যেটা নিয়ে আপনারা ভীষণ রকমের ডিস্টার্ব থাকতেন বা থাকছিলেন, সেই ইস্যুটাকে রিজলভ করবার জন্য আপনারা নিজেদের ইনটিউশনের কথা শুনবেন, নিজেদের গাইডেন্সের কথা, নিজেদের আমাদের ভিতরেই যে স্পিরিচুয়াল গাইডেন্স দেখবেন আমরা কিন্তু নিজেদের অন্তর থেকে অনেক সময় পেয়ে থাকি, যেটাকে আমরা ইনার কলিং বলি। সো সেই ইনার কলিংটা ফলো করলে পরে বা নিজে যদি আপনি ইনটিউটিভলি কানেক্টেড থাকেন না, আপনি কিন্তু আস্তে আস্তে এই ফেজটা, এই পেইনফুল ফেজটা কিন্তু পেরিয়ে আসতে পারবেন। আপনার কিন্তু রিকভারি হবে, অর্থাৎ একটা মাইন্ডসেট যেটা হয়তো আপনার কিছুটা ডিস্টার্ব ছিল, যদিও আমি এখানে অল ওভার কোনো ডিস্টারবেন্স এনার্জি দেখতে পাইনি, বরঞ্চ আপনাদের এনার্জি কিন্তু ভীষণ শান্ত, সংহত, সমাহিত এবং ভীষণ একটা পবিত্র ধরনের এনার্জি আমি পেয়েছি। এটা আপনার ইভেন আপনার রোম্যান্টিক লাইফের ক্ষেত্রেও কিন্তু ভীষণ অন্যরকম একটা পবিত্র ধরনের এনার্জি পেয়েছি। তো যাই আপনাদের জীবনে প্রবলেম থাকুক না কেন গ্রুপ 3, আপনারা কিন্তু আলটিমেটলি আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স এটাই যে আপনারা কিন্তু রিকভারি করছেন, অর্থাৎ সেখান থেকে কিন্তু উঠে এসে যত রকমের কনফিউশন, যত রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেখানে কিন্তু আপনাদের ক্ল্যারিটি আসছে এবং আপনারা ওই ফেজটা থেকে রিকভার করে কিন্তু জীবনে একটা নতুন ফেজের মধ্যে প্রবেশ করতে চলেছেন জুন মাসে। ওকে গ্রুপ 3, সো গ্রুপ 3 আপনাদের রিডিংটা একটুখানি অন্যরকম। গ্রুপ 1 গ্রুপ 2-তে যেমন খুব নর্মাল রিডিং যেটা হয় সেরকম এসেছিল, আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা আসেনি। ইনফ্যাক্ট আপনাদের ক্ষেত্রে একটু অন্যরকম এসছে রিডিংটা। ইন্টারেস্টিং লাগলো এটা আমার করে। সো ওকে গ্রুপ 3, তো এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে আপনাদের সাথে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। কোন বিষয়ে রিডিং করতে পারি সেই বিষয়ে আমাকে সাজেস্ট করতে পারেন, আমি সেই বিষয়ে রিডিং করার চেষ্টা করব। ভীষণ আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, ভালো থাকবেন গ্রুপ 3। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।